আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। দুর্দান্ত এক আইপিএল মৌসুম শেষ করেছেন মুস্তাফিজুর রহমান। নিজেকে নতুনভাবে চিনিয়েছেন বিশ্বের দুয়ারে। নিজের বোলিংয়ে নিয়ে এসেছেন একাধিক বৈচিত্র্য। চেন্নাই সুপার কিংস যেন মুস্তাফিজুর রহমানকে পুনর্জন্ম দিয়েছে। তাই তো কাটার মাস্টার এবার দল পেলেন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর পঞ্চম আসর শুরু হবে আগামী 1 জুলাই, শেষ হবে 21 জুলাই। এখন পর্যন্ত নিলাম অনুষ্ঠিত হয়নি, তবে নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে সরাসরি দলে নিয়েছে ডাম্বোলা, তাও আবার আইকন ক্রিকেটার হিসেবে। তাই তো আইপিএল এর পর এবার এলপিএল এ মুস্তাফিজুর রহমান কেমন করবে সেটাই এখন দেখার পালা। মহেন্দ্র সিং ধোনির পরিচর্যায় নিজেকে মেলে ধরা এই ক্রিকেটার, যার সামনে আবারও সুযোগ এসেছে এবার শ্রীলঙ্কার মাটিতে বাঘের গর্জন শোনার। ডাম্বোলা থান্ডার্স দলটির আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে তারা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে তারা, যে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বোলা থান্ডার্স। বাঁহাতি এই পেসারকে পেয়ে বেশ উচ্ছ্বাসিত দলটি। তারা ক্যাপশনে লিখেছে ফিস অ্যালার্ট। ডাম্বোলা থান্ডার গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের ওভারসিজ আইকন মুস্তাফিজকে। তার অনবদ্য প্রতিভা ও দুর্দান্ত পেস ঝলক দেখতে আমরা মুখিয়ে আছি। গর্জন শুনতে ঠান্ডার ভক্তরা তৈরি হও। টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যে রাজস্থান ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জস বাটলার। ভীষণ মনে আইপিএলকে বিদায় বললেন এই ক্রিকেটার। সবাইকে টাটা বাই বাই বলে ইতিমধ্যে উড়াল দিয়েছেন দেশের উদ্দেশ্যে, কেননা সবার আগে ন্যাশনাল ডিউটি আগে। রাজস্থান রয়্যালস প্লে অফে ওঠার অপেক্ষায়, তবে তার আগে বড় ধাক্কা খেল সঞ্জু স্যামসনরা। কারণ রাজস্থানের তারকা ওপেনার জস বাটলারকে বাকি ম্যাচগুলোতে পাবে না তারা, অর্থাৎ সুপার 4-এর ম্যাচগুলোতেও পাওয়া যাবে না জস বাটলারকে। শুধু জস বাটলার নন, কলকাতা নাইট রাইডার্স থেকে ফিরে যাচ্ছেন তাদের ব্রিটিশ উইকেট কিপার ফিল সল্ট। অপরদিকে পাঞ্জাব কিংস থেকে ফিরে যাচ্ছেন লিয়াম লিভিংস্টোন। অর্থাৎ ইংল্যান্ডের সকল ক্রিকেটাররা নিজ দেশে ফিরে যাচ্ছেন। তবে সবার আগে চলে গেলেন জস বাটলার। জস বাটলারের বিদায় দেওয়াটা ছিল রাজস্থান রয়্যালসের জন্য সত্যি আবেগী এবং হৃদয় বিদারক। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের। তবে দেশ ছাড়ার আগে সিকান্দর রাজা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের আতিথেয়তা দেওয়ায় বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ। তাদের বিশ্বকাপ যাত্রার জন্য অনেক শুভকামনা। বাংলাদেশিদেরও আন্তরিক ধন্যবাদ জিম্বাবুয়ে দলকে, আমাকে ও আমার পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি তোমাদের ভালোবাসি, আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা জানি ক্রিকেট ভদ্রলোকের খেলা, আর সেই ভদ্রলোকের অনন্য নিদর্শন হচ্ছেন সিকান্দর রাজা। জিম্বাবুয়ের ক্রিকেটের রাজা এখন বেশ বড় একটি নাম, নিবেদিত প্রাণ এক ক্রিকেটার, যিনি খেলতে পারতেন নিজের দেশ পাকিস্তানের জার্সিতেও, তবে বেছে নিয়েছেন আফ্রিকান দেশটিকে। অবদান রাখছেন জিম্বাবুয়ের ক্রিকেটের প্রত্যাবর্তনে। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-20 ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। আর এদিন স্বাগতিকদের হারানোর শেষ ম্যাচে সিকান্দর রাজার ব্যাট থেকে এসেছে 46 বলে 72 রানের অপরাজিত ইনিংস। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে বাংলাদেশের প্রতি রাজার আছে আলাদা ভালোবাসা। এই সিরিজে তাই তো এবার পরিবার নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন